তোমরা কি জানো রোবট, সেতু, এমনকি জিপিএস সবকিছুতেই জ্যামিতির ব্যবহার আছে। আর এই জ্যামিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি হলো কোণ। কিন্তু প্রশ্ন হলো কোণ আসলে কি? কেন একটি বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়েছে, 100 বা 500 ডিগ্রিতে নয় কেন? আজকের ক্লাস শেষে শুধু কোণের প্রকারভেদই নয়, এর পেছনের ইতিহাস ও বাস্তব ব্যবহার জানতে পারবো ইনশাআল্লাহ। শুরুতে শুরু করি ইতিহাস দিয়ে। প্রায় 4000 বছর আগে ব্যাবিলনীয় সভ্যতার মানুষ 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। তারা লক্ষ্য করেছিল বছরে প্রায় 360 দিন, তাই একটি পূর্ণ বৃত্তকে 360 ভাগে বিভক্ত করেছিল। আজও আমরা এই এই সেই ঐতিহ্যকে অনুসরণ করি। এখন আসি কোণ কাকে বলে বা কোণ কি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা রাশি। এই দুইটা রাশি একটি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি না যে দুইটি রাশি বলতেছি রশ্মি, দুইটি রশ্মি যে সাধারণ বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয় তাকেই কোণ বলা হয়। তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে আমাদের? এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আশা করি বুঝতে পারছি। এখন আসি কোণের প্রকারভেদে। প্রথমেই 0 ডিগ্রি কোণ, শূন্য কোণ। তো শূন্য কোণ বলতে আমরা কি বুঝতেছি? শূন্য কোণ বলতে বুঝতেছি একটি রেখার ওপর বা একটি রশ্মির ওপর দিয়ে যদি আমরা আরেকটা রশ্মিকে অতিক্রম করাই, তাহলে যে কোণ উৎপন্ন হবে এই রশ্মিটার উপর দিয়ে যদি আমরা আরেকটা রশ্মি অতিক্রম করাই, হ্যাঁ, তাহলে যে কোণ উৎপন্ন হবে তা হবে 0 ডিগ্রি কোণ। মানে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটার মান হবে 0 ডিগ্রি। এখন আসি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট, সহজ ভাষায়। তাহলে আমরা এই কোণটার মানকে আমরা কত ধরতে পারি? একে আমরা কি সূক্ষ্ম কোণ বলতে পারবো? না, বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ হচ্ছে এটা 90 ডিগ্রির চেয়ে ছোট না। এখানে বলছে যে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলা হয়। তাহলে এটা সূক্ষ্ম কোণ না। এরপরে বলা হয়েছে সমকোণ, মানে যে কোণের মান 90 ডিগ্রি। অর্থাৎ এটা যদি আমরা একটা কোণ ধরি, এ বি, এই মূল বিন্দুকে আমি ধরতেছি, ও ধরতেছি, তাহলে এ ও বি একটা কোণ। এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, আর একেই বলতেছি আমরা সমকোণ, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে দুইটা রশ্মি যেখানে মিলিত হয় এটাকে বলা হচ্ছে শীর্ষ। এটাই কি বলা হচ্ছে? শীর্ষবিন্দু বলা হচ্ছে। আর কোণকে লেখার জন্য আমরা অবশ্যই কোণ চিহ্ন ব্যবহার করে থাকি। এরকম কোণ চিহ্ন দিব। আমি যেহেতু এই কোণটা লিখব, অর্থাৎ এই কোণটা লিখব, এই জন্য যেটা কোণ হবে, যে বিন্দুটা কোণ হয়, ওইটাকে আমরা মাঝখানে রাখি। যেমন এ ও বি নামকরণ করা হয়েছে, এখানে ওতে কোণ উৎপন্ন হয়েছে, এই জন্য আমরা ওকে মাঝখানে রাখবো। ঠিক কীরকম করে লিখব? এ ও বি, কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। অথবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। কিভাবে? যেমন কোণ ও সমান 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে আমরা আসি স্থূলকোণ। স্থূলকোণ যেটা 180 ডিগ্রি থেকে ছোট এবং 90 ডিগ্রি থেকে বড়, সেই কোণকে আমরা বলতেছি স্থূলকোণ। ঠিক এই উদাহরণটা আমরা ইউজ করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে এই কোণটি 180 ডিগ্রির তুলনায় কি ছোট, এবং
90-এর চেয়ে বড়, তার এই কোণকে আমরা কি বলতে পারি? স্থূলকোণ বলতে পারি। তাহলে আমরা এটাকে আমরা যদি কোণ হিসেবে লিখতে চাই তাহলে কেমনে লিখব? কোণ এভাবে লিখব যে কোণ বি ও সি সমান 180 ডিগ্রি। ওকে, কোণ বি ও সি সমান 180 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের সরল কোণ কোণটাকে বলা হচ্ছে যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হচ্ছে সরল কোণ। যেমন ধরি এটা যদি বিন্দু হয়, মধ্যবিন্দু, এখানে যে কোণটা উৎপন্ন হবে এটাকেই বলা হচ্ছে সরল কোণ, কারণ এর মান কত? এর মান হচ্ছে 180 ডিগ্রি। এরপর আসি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে কোণের মান 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, একে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আর হচ্ছে পূর্ণকোণ। পূর্ণকোণ হচ্ছে যে কোণের মান 360 ডিগ্রি তাকে বলা হচ্ছে পূর্ণকোণ। আশা করি আমরা এটা ক্লিয়ার হয়েছি। আর যদি কোনো সমস্যা থাকে আপনারা ভিডিওর কমেন্টে লিখবেন, ইনশাআল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করা হবে। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে এই ভিডিওটির ঠিক আরেকটি পার্ট রয়েছে, সেটা হচ্ছে পার্ট 1। ওখানে আমি আলোচনা করছি বিন্দু, রেখা, রেখাংশ, রশ্মি এবং জ্যামিতি শব্দটি কোথা থেকে এসেছে, জ্যামিতি শব্দটি কয় ভাগে বিভক্ত করা হয়েছে, মানে দুইটা যে ভাগ আছে, মানে এগুলো সব ওখানে বেসিকটা দেখানো হয়েছে। বিন্দু কি, বিন্দু এরকম প্রতিটা জিনিস আর কি দেখাইছি আমি, যেগুলো নাম বললাম। তো আপনারা যারা এই ভিডিওটি দেখেননি তারা আমার এই জ্যামিতি যে প্লেলিস্ট আছে, এই জ্যামিতি প্লেলিস্টে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। যারা জ্যামিতিতে অনেক দুর্বল, স্ট্রং হতে যাচ্ছেন, ইনশাআল্লাহ বেস্ট কিছু একটা হবে আপনাদের। আমার জন্য দোয়া রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট তো থাকবেই।